হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুম পাকিস্তানের একজন বহুত বড় দায়ী, বড় আলিম। উনি বড় জনপ্রিয় একজন আলোচক, সর্বমহলে, সাধারণ মানুষের মহলেও, আলেম ওলামাদের মহলেও বড় পরিচিত ব্যক্তিত্ব। খুব সুন্দর বয়ান করেন, গঠনমূলক আলোচনা করেন। উনি ঘটনা শুনিয়েছেন। একবার ওনার কাছে এক মহিলা আসলেন, এসে বললেন, হুজুর, আমার স্বামী বড় বদমেজাজি, খুবই খারাপ আচরণ করে, আমাকে মারধর করে, আমি আর সইতে পারছি না, বহুত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। উগ্র ভাব প্রকাশ করে, বদমেজাজ প্রকাশ করে, এসে মারধর করে। আপনি একটা তাবিজ দেন, যেন এই তাবিজ দিয়ে আমার স্বামী ভালো হয়ে যায়, আমার উপর যেন আর অত্যাচার না করে। তো যখন এই কথা বললেন, হযরত মাওলানা বলেন যে আমি তাকে একটা কাগজ কিছু লিখে ওটার ভিতরে আমি মুড়ে দিয়ে দিলাম ভালো করে, আর ওই মহিলাকে বলে দিলাম যে কাগজের এই তাবিজের ব্যবহারের পদ্ধতি হলো, কোনো তাবিজ হাতে বাঁধে, কোনো তাবিজ কোমরে বাঁধে, কোনো তাবিজ গলায় বাঁধে, দেখবেন এক একজন এক এক রকমের বাঁধে আর কি। তো এটার ব্যবহারের পদ্ধতি হলো, যখনই আপনার স্বামী ঘরে ঢুকবেন, কে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম, बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। আরেকজনের দিলের ভিতরে আসর করতে হলে নিজের দিলের ভিতরেও সেই জিনিস থাকা লাগে, নতুবা আসর হয় না। শাহজাদা হেঁটে যায়, বড় দম্ভের সাথে হেঁটে যায়, বুজুর্গের সাথে দেখা হয়েছে, বুজুর্গ কঠিন ভাবে সাইজ করেছে, কিন্তু দিল থেকে বলার কারণে তার দিলের মধ্যে আসর করেছে। এজন্য অহংকারের সাথে হাঁটা চলা করা আল্লাহ পছন্দ করেন। সালাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سأل أحد النبي صلى الله عليه وسلم من نجاة يا رسول الله؟ فقال أمسك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী মারকাজুল উলুম কওমি মাদ্রাসা নয়নপুর বাজার গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক ওয়াজিবুল ইহতিরাম হাদারাত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। পাশাপাশি দয়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে
মানুষ অনেক কথা বলে, সারা জীবন অনেক ভালো কাজ করে, ভালো আমল করে, হঠাৎ তকদির সামনে এগিয়ে আসে, সে এমন একটা কথা বলে বসে যে কথার কারণে আল্লাহ তাআলা এত অসন্তুষ্ট হন যে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়, সে জাহান্নামী হয়ে যায়। আবার আরেকজন ব্যক্তি সারা জীবন জাহান্নামের আমল করেছে, পচা কাজ করেছে, ভালো কাজ করেনি, নেক আমল করেনি, ফাসাবাকাহু তাকদীর, তারপর তকদির তার তদবিরকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। সে এমন একটা কথা বলে বসে যে কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে যায়, এত প্রিয় হয়ে যায় যে তার সেই কথার উসিলায় তার আগের সব ক্ষমা হয়ে যায় আর সে জান্নাতে চলে যায়। এজন্য মানুষের জবান, মানুষের কথা, চাই সেটা মুখের কথা হোক, চাই সেটা কলমের কথা হোক, কলম দিয়ে যেটা লেখা হয় সেটাও কালাম, কথা। কোনো কথা মনের ভেতরে যে ভাব আসে, সেই ভাবটার প্রকাশ যদি মুখ দিয়ে করে তাহলে সেটাকে কথা বলে, কলম দিয়ে করলে সেটাকে লিখনি বলে। কিন্তু আফটার অল দুটোই কথা, মনের ভাবের প্রকাশের পার্থক্য। এই সব কিছুকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? বাঁচবো কিভাবে? পরিত্রাণের পন্থা কি? বলেন নাই দুনিয়ায় বা আখিরাতে। প্রশ্নটা ঢালাও ভাবে আছে, অতএব ঢালাও ভাবে দুনিয়া আখিরাত উভয়টাই এটার মধ্যে দাখিল। অর্থাৎ দুনিয়া আখিরাতে বাঁচবার উপায় কি, মুক্তির উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের মুক্তির উপায় বাতলে দিলেন তিনটে আমলের মধ্যে। নাম্বার 1, আমসিক আলাইকা লিসানাক। উকবা, তোমার জবানকে, তোমার জিহ্বাকে তুমি সংযত করো, এটিকে নিয়ন্ত্রণ করো, হেফাজত করো। এক কথায় জবানের সদ্ব্যবহার করো। জবানের যদি সদ্ব্যবহার হয়, জবান যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে মানুষ দুনিয়াতেও শান্তি পায়, দুনিয়াতেও সে বেঁচে যায়। হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহু পাকিস্তানের একজন বহুত বড় দায়ী, বড় আলিম। উনি বড় জনপ্রিয় একজন আলোচক সর্বমহলে, সাধারণ মানুষের মহলেও, আলেম ওলামাদের মহলেও বড় পরিচিত ব্যক্তিত্ব, খুব সুন্দর বয়ান করেন, গঠনমূলক আলোচনা করেন। উনি ঘটনা শুনিয়েছেন, একবার ওনার কাছে এক মহিলা আসলেন, এসে বললেন, হুজুর, আমার স্বামী বড় বদমেজাজি, খুবই খারাপ আচরণ করে, আমাকে মারধর করে, আমি আর সইতে পারছি না, বহুত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। উগ্র ভাব প্রকাশ করে, বদমেজাজ প্রকাশ করে, এসে মারধর করে। আপনি একটা তাবিজ দেন, যেন এই তাবিজ দিয়ে আমার স্বামী ভালো হয়ে যায়, আমার উপর যেন আর অত্যাচার না করে। তো যখন এই কথা বললেন, হযরত মাওলানা বলেন যে আমি তাকে একটা কাগজ কিছু লিখে ওটার ভিতরে আমি মুড়ে দিয়ে দিলাম ভালো করে, আর ওই মহিলাকে বলে দিলাম যে এই কাগজের, এই তাবিজের ব্যবহারের পদ্ধতি হলো, কোনো তাবিজ হাতে বাঁধে, কোনো তাবিজ কোমরে বাঁধে, কোনো তাবিজ গলায় বাঁধে, দেখবেন এক একজন এক এক রকমের বাঁধে আর কি।
তো এটার ব্যবহারের পদ্ধতি হলো, যখনই আপনার স্বামী ঘরে ঢুকবে, ঘরে আসবে, সাথে সাথে এটাকে আপনি মাড়ির দাঁতের দুই পাটির মাঝে চেপে ধরবেন। যত জোরে চেপে ধরবেন তত বেশি তাবিজের অ্যাকশন হবে। তো যাই হোক, বেশ কিছুদিন পরে ওই মহিলা এসে খবর দিলেন যে হযরত, আপনার তাবিজ বড় কাজ করেছে, খুবই ভালো উপকার পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমার স্বামী এখন ভালো হয়ে গেছে, এখন সে আমাকে মারধর করে না, আমার সাথে সে ভালো ব্যবহার করে। তো হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, আসলে আমি ওখানে তাকে কোনো তাবিজ টুবিজ কিছুই লিখে দিইনি, আমি শুধুমাত্র একটা কাজ করেছি, সেটা হলো তার জবানকে বন্ধ করবার ব্যবস্থা করেছি। স্বামী যখন আসে, বাহির থেকে আসবার পরে মাথা টাথা এমনি গরম থাকে, বাহিরের গরম, যে বাসে চড়ে সেই বাসের গরম, লোকজনের ঘামের গন্ধ, আবার কাজের চাপ, এই সব কিছু মিলিয়ে টিলিয়ে মাথা এমনি একটু আউলানো অবস্থায় থাকে। আপনাদের এলাকায় মাথা আউলাচ্ছে, মানে মাথা এমনি একটু আনস্টেবল থাকে তার অবস্থা। ওই অবস্থায় ঘরে ঢোকার পরে কি হয়, সে একটা গরম করে কথা বলল, তো স্ত্রী চিন্তা করবে, এতক্ষণ পরে বাইরে থেকে এসে নাহক কথা একটা কয়ে দিল, তা আমি কি কম যাই নাকি? সেও আরেকটা জবাব দেয়, উনিও আরেকটা দেন, ইনিও একটা দেন, উনিও একটা দেন, এই একটা দেন। এরপরে এটা বাড়তে থাকে, একটা পর্যায়ে মুখ থেকে সেটা হাতে স্থানান্তরিত হয় আর কি। তো আমি মহিলার জবান বন্ধের ব্যবস্থা করে দিলাম। যদি জবানটা বন্ধ হয়ে যায়, তাহলে এক পাশ থেকে স্বামী কতক্ষণ বল করবে? ব্যাটসম্যান নাই, তো বল করে উপায় আছে? কারে বল করবে? কেউই তো নেই। ব্যাটসম্যান আছে, ব্যাটও আছে, কিন্তু ব্যাটিং করে না, এ চুপচাপ খাড়ায় থাকে। যতই বল করুক না কেন, হে চুপ করে খাড়ায় থাকে। তো বল আর ক্লান্ত হয়ে যাবে না? উদাহরণটা আমি দিচ্ছি আর কি, আপনারা যেহেতু এই জমানার ক্রিকেট নিয়ে খুব ব্যতিব্যস্ত, তাই বললাম আর কি। এখন একতরফা ভাবে স্বামী কতক্ষণ করবে? তো দেখে যে স্ত্রী কোনো উত্তর দেয় না, কোনো রাগ করে না, কোনো সাড়া দেয় না। আরে আমার বউটা এত ভালো, আমি এত উল্টাপাল্টা কথাবার্তা বলতেছি, কিন্তু সে একটা উত্তর দেয় না। তো আস্তে আস্তে স্বামী কি হয়ে গেছে, তার উগ্র আচরণও ছেড়ে দিয়েছে, ভালো হয়ে গেছে এবং স্ত্রীকে ভালোবাসতে শুরু করেছে। তো এই যে ঘটনাটা ঘটলো কিসের কারণে? জবানের নিয়ন্ত্রণ এবং হেফাজতের কারণে। হাদিস শরীফের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি হকের উপর থাকে এবং হকের উপরে থাকা অবস্থায় কেউ তার সাথে ঝগড়া করতে আসে আর সে ঝগড়া এড়িয়ে যায়, মানে মনে করেন দুনিয়াবি বিষয়ে একটা জমি আপনার, আরেকজন এসে এটা নিয়ে দখল করবার জন্য উল্টাপাল্টা করে যাচ্ছে, তো এইখানে জমির হকটা কার? আপনার। আপনি যদি তার কথার উত্তর না দিয়ে চুপ করে থাকেন, এড়িয়ে যান, তো এটাকে মীরা বলে। তো কেউ যদি মীরা এড়িয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জন্য জান্নাতের একদম সেন্ট্রাল পয়েন্টে, জান্নাতের কলিজার ভিতরে একদম মিডল পয়েন্টে তার জন্য একটা বালাখানার ঘোষণা দিচ্ছি। কি কারণে সে ঝগড়া এড়িয়ে গেছে? কোরআনে কারিমেও যারা ঝগড়া করতে আসে, ঝগড়াঝাটি করতে থাকে, এদের আচরণকে মূর্খদের আচরণের সাথে তুলনা করা হয়েছে। কোনো জ্ঞানী ব্যক্তিও, ডিগ্রিধারী ব্যক্তিও আচরণগতভাবে মূর্খ হতে পারে। কাগজ এবং ডিগ্রির দিক থেকে সে বড় শিক্ষিত, কিন্তু আচরণগতভাবে মূর্খ। আবার অনেক গ্রামের বকলম মানুষ স্কুল কলেজের ডিগ্রির দিক থেকে বা প্রাতিষ্ঠানিক শিক্ষার সার্টিফিকেটের দিক থেকে সে বেচারা অশিক্ষিত, তার হয়তো তেমন কোনো শিক্ষা দীক্ষা নাই, কিন্তু আচরণগতভাবে সে অনেক বড় শিক্ষিত। তার আচার আচরণ অত্যন্ত
ভাব গাম্ভীর্যপূর্ণ, বুদ্ধিমত্তায় ভরপুর এবং গোটা মানুষের জন্য কল্যাণকর। এরকমও মানুষ আছে না নাই? তো কোনো ব্যক্তি যখন ঝগড়াঝাটি করে, খামাখা যেচে পড়ে এসে এটা ওইটা করতে থাকে, তো এই ধরনের কাজকে হকের উপরেই আছে সে, তারপরেও হক কথাটাও সুন্দরভাবে প্রকাশ করার কি আছে, রীতি আছে। তার পরিবর্তে সে এসে ঝগড়া করে বেড়াচ্ছে, গোয়ার তুমি করে বেড়াচ্ছে। তো এই ধরনের আচরণকে মূর্খের আচরণের সাথে তুলনা করা হয়েছে। আর এই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি শান্তির বার্তা দাও, তুমি সালাম দাও, ঠিক আছে খুব ভালো, আসসালামু আলাইকুম, আপনি যা বলছেন ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই আমি ঠিক কইছি মানে আমি সবই কি ঠিক কইছি নাকি? আচ্ছা ঠিক আছে, এটা যেটা বললেন এটাও ঠিক বলছেন, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহর নেক বান্দা, কৃপা ধন্য বান্দা, আল্লাহ পাকের প্রিয় পাত্র বান্দাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বর্ণনা করেছেন। ওয়া ইবাদুর রহমান, আল্লাহর নেক বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, রহমানের বান্দারা কি করে জানো? তাদের বৈশিষ্ট্য জানো? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা পৃথিবীতে চলাফেরা করে তাদের চালচলনের মধ্যে নম্রতা ফুটে ওঠে, বড় নম্রতার সাথে চলে, অহংকারের ভাব প্রকাশ পায় না, অহংকার করে চলে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে খুব দম্ভের সাথে তুমি পদাচারণ করো না, পৃথিবীতে তুমি দম্ভের সাথে চলো না। কেন? তোমার এত দম্ভ, এত পাওয়ার যে তুমি পা দিয়ে মনে হয় যেন মাটি ফাটিয়ে ফেলবে, আমার জমিনকে তো তুমি ফাটাতে পারবে না। আর তুমি নিজেকে যতই বড় মনে করো, দৈর্ঘ্যের দিক থেকে, লম্বার দিক থেকে আমার সৃষ্টি পাহাড়কে ছাড়াতে পারবে না। বহুত বড় সৃষ্টি আমি করে রেখেছি, আমার জমিনও তুমি ফাটাতে পারবে না, তুমি যাই করো না কেন। তাহলে কিসের গর্ব, কিসের অহংকার, কি নিয়ে ঘুরে ফিরছ? একবার এক বুজুর্গ যাচ্ছেন আর রাস্তা দিয়ে আরেকজন বড় শাহজাদা যাচ্ছেন, শাহজাদা প্রিন্স, তার সাথে চালা চামুন্ডও আছে, হাসিয়া বাইনা সতরা আছে, এরা সব যাচ্ছে একসাথে। এখন সবাই তো তাদেরকে দেখে রাস্তা করে দিচ্ছে এবং বিশেষভাবে অভিবাদন জানাচ্ছে, কিন্তু এই হুজুরের তার কাছ থেকে তো কোনো লেনা দেনা নেই। হুজুরদের লেনা দেনা কার সাথে? আরে বলেন না কেন? আল্লাহওয়ালাদের সম্পর্ক কার সাথে? তো যার সাথে আমার লেনা দেনা তার সাথে আমার সম্পর্ক ঠিক রাখতে হবে। কে রাজা, কে বাদশাহ, কে ক্ষমতায় গেল, কে নামলো, তা দিয়ে আমাদের কি আয় যায়? এজন্য আলেম ওলামারা যে রাজনীতি করেন, কাউকে ক্ষমতায় বসাবার জন্যও না, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্যও না, তাদের রাজনীতির উদ্দেশ্য হয় জনগণের অধিকার তাদের দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া। এক একজনের উদ্দেশ্য এক এক রকম হয়। কেউ রাজনীতি করছে জনগণের পকেট থেকে যা আছে সেগুলোকে নিয়ে সুইস ব্যাংকে পাচার করা, বেগম পাড়ায়, সাহেব পাড়ায় বাড়ি বানানো। আর কারো রাজনীতির উদ্দেশ্য হলো নিজের কাছেও যা আছে সেগুলোও দরকার হলে জাতির জন্য বিলিয়ে দাও। আকাশ পাতাল ব্যবধান। তো একই উদ্দেশ্যে, মনে করেন একই কাজ দুই ব্যক্তি করছে, উদ্দেশ্যের কারণে একজন আরেকজনকে নিজের নিয়তের উপর মনে করে। একটা পুকুর, বড় পুকুর, সেই পুকুরের ভোর 3টার দিকে, ভোর রাতে এই পাশে একজন এসছে ওযু করছে, ওই পাশেও একজন এসছে। তো উনি এখান থেকে মনে করছেন ওই দিক থেকে বসে, আমি তো জানতাম এই এলাকায় চোর আমি একটাই আছি, এখন থেকে আরেকটাও পাওয়া গেছে, আমার বিয়েতে বাঘ বয়াইতে আছে, এই চোররে ঠেকাইতে হবে। আর ওই পারের যিনি হাত মুখ ধুচ্ছেন উনি ওযু করছেন আর চিন্তা করছেন, আহা
শুধু আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়বার জন্য উঠে এসেছে এই রাত্রে তা নয়, এই এলাকায় আরো কত তাহাজ্জুদওয়ালা নেককার মানুষ আছে আমি জানিও না। আল্লাহর কত নেক বান্দারা আছে। এ ওরে মনে করতেছে চোর, আর ও এরে মনে করতেছে। এখন যে যে নিয়তে রাজনীতি করে সেই নিয়তের কারণে সে, হুজুররা যখন রাজনীতিতে নামে তখন বলে হুজুর আপনারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবেন, আপনারা ভালো কাজ নিয়ে থাকবেন, এই রাজনীতিতে আপনারা কেন নামছেন খামাখা? আরে কয় কি কয় না, কারণ সে মনে করে যে হুজুর এটা তো চুরি চোরটার জায়গা, আমরা তো চুরি চোরটামি করি, এই হুজুর আইলে হেও তো চোর হয়ে যাব, আমার চুরির ভিতরে ভাগ পড়বে, তার চাইতে এই চোর হওয়ার দরকার নেই। আর এদিকে হুজুররা বলতেছে আপনারা রাজনীতি করেন, বেশি বেশি করে করেন, আজীবন ক্ষমতায় থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় করেন, নিজের জন্য জান্নাতের আসনটা পাকাপোক্ত করেন। তো প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম আলেম ওলামার আল্লাহওয়ালাদের কে ক্ষমতায় আছে না আছে, কে বাহাদুর আর কে কি, এগুলি দিয়ে তাদের কিছু আসেও না যায়ও না। তা আল্লাহওয়ালা হেঁটে যাচ্ছেন, তো ওই বুজুর্গও আসতেছেন। তো বুজুর্গের যেহেতু শাহজাদার সাথে কোনো লেনা দেনার কিছু নাই, এই জন্য উনি স্বাভাবিকভাবে চলে যাচ্ছেন। নাব উস্তার বরসাওয়ারম নাব আস্তার জেরে বারম, নাব উস্তার বরসাওয়ারম নাব আস্তার জেরে বারম, না খুদাবন্দে রাইয়াত না গোলামে শাহরে ইয়ারম। আদর শেখ সাদি রহমতুল্লাহ আলাই অদ্ভুত কথা বলেন। তো যাই হোক, এই বুজুর্গ যাওয়ার সময় তার দিকে যেহেতু ভ্রুক্ষেপ করে নাই, এখন শাহজাদার খুব খারাপ লেগেছে। হ্যাঁ, আমাকে সবাই এরকম করে ইয়ে করছে, আর সে দম্ভ ভরে হেঁটে চলছে। বলছে আপনি আমাকে চিনেন? তো আল্লাহ আল্লাহ বুজুর্গ বলছেন হ্যাঁ চিনি বই কি, চিনবো না কেন? হাব ভাব থেকে বুঝতে পারছেন কিছু একটা হবে আর কি, বড় ধরনেরই কিছু একটা হবে, বুঝতেই পারছেন। তো জিজ্ঞেস করলেন চিনবো না কেন? বলেন কে, আমি কে? চলে যাচ্ছেন দেখেনি নেই এমন ভাব ধরে। উনি বললেন ক্বাবলাল উলাদাতি কুনতা নুতফাতান, জন্মের আগে আপনি ছিলেন একটা, আপনার প্রথম জীবনের সূচনা হলো নাপাক পানির ফোঁটা। ওয়ালান তাহমিলুল আযিরা, আর এখন 1.5-2 কেজি পায়খানা আর প্রসাবের টাঙ্কি হিসেবে ঘুরে বেড়াইতেছেন, পায়খানা আর পেশাব বহন করে বেড়াচ্ছেন দুনিয়াতে থাকা অবস্থায়। আর কিছুদিন পরে হবেন উকলাতা দুদা, কীট পতঙ্গের খোরাকে পরিণত হবেন যখন কবরে যাবেন। চিনব না কেন? আগে নাপাক পানির ফোঁটা ছিলেন, এখন হাগামতার টাঙ্কি, আর কিছুদিন পরে কি হবে? কীট পতঙ্গের খোরাক হবে। তো আল্লাহওয়ালার বলার ভিতরে এমন ইখলাস ছিল এবং বলার মধ্যে এমন হৃদয়ের অভিব্যক্তি এত অদ্ভুত ছিল যে ওই শাহজাদার দিলের মধ্যে আসর করেছে। শাহজাদার দিলের মধ্যে আসর করেছে এবং উনি কান্নাকাটি শুরু করেছেন। বললেন আমাকে আরেকটু নসিহত করেন, এরকম নসিহত তো আমাকে কেউ করে না, সবাই তো খালি তেল আর তালি মারে, কিছু নসিহত করেন। এজন্য যখন কোনো ব্যক্তির দিল তৈরি হয়ে যায় আর সে আল্লাহওয়ালার সোহবতে গিয়ে নিজেকে আল্লাহওয়ালা বানিয়ে ফেলে, আল্লাহর রঙে নিজেকে রঙিন করে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙের চেয়ে উত্তম আর ভালো রং আর হতে পারে না। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং কোনটা? যে রঙে আল্লাহ তোমাকে রাঙাতে চান সেই রঙে রঙিন হও। সেই রং যদি চাও আমার রসুলের দিকে তাকাও, আমার রসুলের সুন্নতকে নিজের জীবনে নিয়ে আসো, তাহলেই আমার দেওয়া রঙে তুমিও রঙিন হয়ে যাবে, নিজেকে রাঙাতে পারবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দেন ও নবী যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি রসুলের পরিপূর্ণ অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে।
সুন্নতের রঙে নিজেকে রঙিন করা, এটা আল্লাহর দেওয়া রং। যখন আল্লাহ ওয়ালার সোহবতে কেউ যায় আর গিয়ে নিজের দিলকেও আল্লাহর ইশক মহব্বতের রঙে রঙিন করে, নিজের জাহের বাতেন বাহির ভেতর দুটাকেই সত্যিকারের মানুষে রূপান্তরিত করে, যখন এই অবস্থা হয় তখন আজদিল রেজাত বারদিল খেজাত, তখন দিল থেকে কথা বের হয় আর আরেকজনের দিলের মধ্যে গিয়ে কি করে, আঘাত করে, তখন ক্রিয়াশীল হয়। এখন বয়ান আর ওয়াজ অনেক হচ্ছে, এত বয়ান ওয়াজে আসর কম হয়, তার অনেকগুলা কারণের একটা কারণ তো হলো এই, যারা ওয়াজ শুনে এরা আগে হারাম কাজ কম করত, হারাম কম খাইত, শরীরের রক্তের ফোঁটার ভিতরে হারামের ভাগ কম ছিল, এখন হারাম ভর্তি, এজন্য ক্রিয়া হয় না। যত ভালো বয়ানই হোক না কেন আসর হয় না, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যিনি বলছেন তার ভিতরে ওয়াজের পরিবর্তে আওয়াজের মান বেশি, নিজের মধ্যেই আমল নাই, তো আরেকজনের মধ্যে আমল আসবে কোত্থেকে? ওয়াইজা খুদ জলওয়া বার মেহরাব মিম্বার মিকুনাত, ওয়াইজা খুদ জলওয়া বার মেহরাব মিম্বার মিকুনাত, চুবা খালওয়াদ মেরা সদ আকার দিগার মিকুনাত, ওয়াইজা বিসিয়ার লেকিন বা আমল আজ বস কে কম, দরগুলিস্তা লালাহার রোয়া দোলে বাবু কে কম। বাগানে ফুল তো অনেক ফুটে, কিন্তু মন মাতানো সৌরভযুক্ত ফুল এর সংখ্যা বড় কমই হয়ে থাকে। তো শুধু আলোচক আনলে হবে না, বক্তা আনলে হবে না, বক্তার আমল আছে কিনা, দিন আছে কিনা, আমল আছে কিনা, তাকওয়া তাহারাত আছে কিনা, ইত্যাদিও দেখা দরকার। আফসোসের বিষয় হলো এখন বয়ানের জন্য দাওয়াত দেওয়া হয় কাদেরকে? যার আওয়াজ শোষা খুব চলবে, এজন্য আওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল কম হয়, আসরও কম হয়। তো এই যে আল্লাহওয়ালা এই কথাটা বলেছেন তির্যক ভঙ্গিতেই বলেছেন, কিন্তু কথা কিন্তু খুব নরম ভাবে বলেন নাই, একদম কঠিন চাবুকের মতো আঘাত করেই কিন্তু বলেছেন। চিনব না কেন? জন্মের আগে ছিল নাপাক পানির ফোঁটা, এখন হাগামতার কিছু মলমূত্রের ট্যাঙ্কি হিসেবে বহন করে বেড়াচ্ছ, আর মৃত্যুর পরে তুমি হবা কবরের কীট পতঙ্গের খোরাক, এর বাইরে আর কি? চিনব না কেন? কিন্তু এতটুকু কথার কারণে তার দিলের মধ্যে আসর করেছে। আসর কেন করেছে? আল্লাহর ইশক এবং মহব্বত দিলের মধ্যে আছে, আর উদ্দেশ্য তাকে খোঁচা মারা নয়, তার হেদায়েত করা। কথা তির্যক হলেও, খোঁচা মারা মার্কা হলেও উদ্দেশ্য হলো যে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, সাধারণ ভিটামিনে কাজ হবে না। ক্যান্সার হয়ে গেছে, কেমোথেরাপি দেওয়া দরকার। মনের ভিতরে ইখলাস, তার জন্য নুসহ এবং নাসিহা, তার জন্য খায়ের খাহি কল্যাণ কামনা, টইটুম্বুর করে মন ভর্তি তার জন্য কল্যাণ কামনা, হিত কামনা। আর সাথে সাথে বাস্তবতা হলো এই, তাকে নরম ভাবে বললে কাজ হবে না, তাকে খুব কড়া করেই বলতে হবে, কেমোথেরাপি দিতে হবে। ক্যান্সার হয়েছে, অহংকারের ক্যান্সার দূর করতে হবে, এই জন্য খুব কড়া করে বলেছে, বলার কারণে আসর হয়েছে। এক কিতাবের ভিতরে এক বুজুর্গের কথা লেখা আসে। বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, এক দেশের বাদশাহ ছিলেন। তো ওইখানে রাজত্ব করতেন ঠিক, কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক মানুষ ছিলেন। তো একবার আর রাজত্ব ভালো লাগে না, এই জন্য ছেড়ে পাশের দেশে চলে গেছে। হঠাৎ রাজত্ব ছেড়ে কাউকে কিছু না বলে পাশের দেশে চলে গিয়েছে, আরেক রাজত্বের দেশে। ওখানে গিয়ে মানুষ তো চিনে ফেলতে পারে, এই জন্য সবসময় নেকাব করত,
মানে মুখের মধ্যে মাস্ক আর মুখোশ টুখোশ লাগিয়ে রাখত। চোখ দেখা যায়, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায়, কিন্তু চেহারা থেকে চেনা যায় না কে। তো ওখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে। বাদশাহ কিসের কাজ করে? রাজমিস্ত্রির কাজ করে, আর বাকি সময় আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, আমল করে। ওই দেশের বাদশার কাছে খবর গেল, সম্ভবত পার্শ্ববর্তী রাষ্ট্রের কোন গুপ্তচর এই দেশে এসেছে। এই গুপ্তচর তার মুখ খুলে না কখনো, কেউ চিনে ফেলবে এই ভুল। তো গুপ্তচরের পরিচয় কি? গোপনে জেনে আসো। এখন পরিচয় কেউ জানতে পারে না, আবার গুপ্তচরও মনে হয় না, কারণ গুপ্তচর হলে তো ছক ছক করবে, কে কি করে না করে এগুলা খোঁজ খবর নিতে থাকবে। সে তো নিজেকে নিয়ে ব্যস্ত, তার অন্য কিছু নিয়ে খবর টবর নাই। তো বিভিন্ন রকমের সংবাদ ওই দেশের রাজার কাছে যাওয়ার পরে ওই দেশের রাজা চিন্তা করলো এদেরকে দিয়ে হবে না, আমি একটু দেখে আসি ব্যাপার কি। আবার বলছে দেখতে নাকি খুব সুন্দর, পোশাক আশাকের ভিতরে আভিজাত্যের ছাপ আছে, একটু দেখা দরকার ব্যাপারটা কি। তো উনি নিজেই গিয়েছেন। বাদশাহ গিয়ে বলছেন তুমি তোমার মুখ খুলো। উনি বলেন না, মুখ খুলবো না। তো তোমার পরিচয় কি বলো? তুমি মুখ খুলবা না কেন? তুমি এই দেশের না, এটা সবাই বুঝতে পারছে, তোমার পরিচয় বলো। উনি বলেন না, আমি আমার কি পরিচয় দিব? তো বলছে আমি এই দেশের বাদশাহ। বলো। তো শেষে উনি পরিচয় না দিয়ে আল্লাহর ইশক, মহব্বত, মারিফত ইত্যাদির আলোচনা শুরু করেছেন, নবীর সুন্নতের আলোচনা শুরু করেছেন, নবীর জিন্দেগির আলোচনা শুরু করেছেন, সাহাবায়ে কেরামের আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করার ঘটনা বলে শুরু করেছেন। কথা বলছেন যে সাহাবীরা কিভাবে দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের দিকে তাদের তাওয়াজ্জু নিবদ্ধ করেছিলেন। দুনিয়ায় থাকতেন ঠিক, কিন্তু লক্ষ্য থাকতো কোনটা? আখিরাত। দুনিয়া থাকতো কিন্তু দুনিয়া দিলে ঢুকতে পারতো না, দুনিয়া বাহিরে থাকে। আবে দর কষ্টি হালাকে কষ্টিয়াস্ত, আবে আন্দাক জেরে কষ্টি পস্তিয়াস্ত। দুনিয়ায় জীবন কাটাতে হলে কিছু না কিছু দুনিয়া লাগে, বলেন না কেন? দুনিয়ায় জীবন নির্বাহ করতে হলে আল্লাহ তাআলা এটাকে আলমে আসবাব বানিয়েছেন, মাধ্যম দিয়ে কাজ করেন। সিস্টেম আল্লাহর এখানে এটা, বিনা মাধ্যমে নয়, মাধ্যম দিয়ে। চাকরির মাধ্যমে কিছু আমল দিয়ে দিছে, নিজের কিছু আমল দিয়ে দিয়েছে, আর ওই আমল দিয়ে পার পেয়ে চলে যাচ্ছে। তো বলছে এত বড় উপকার আপনি করলেন, এখানে তো কেউ উপকার করে না হাসরের ময়দানে, প্রত্যেকে হিজ হিজ হুজ হুজ, যার যার তার তার, কেউ একরতিও ছাড় দিবে না। তা আপনি আমাকে দিয়ে দিলেন, কত বড় দানশীল আপনি, আপনার পরিচয়টা? তো উনি হেসে দিয়ে একটা উত্তর দিয়েছেন, अगर दर्द बराए दोस्त दाराद, अगर दर्द बराए दोस्त दाराद। যদি ধন সম্পদ থাকে আর রাখেও তো সেটাও আল্লাহর জন্য রাখে। একটা কথা লিখে আসছিল না, যে দুনিয়া রাখে সে আল্লাহওয়ালা হতে পারে না। ওইটার উত্তর দিচ্ছে এলো, যদি দুনিয়া রাখেও তার কার জন্য রাখে? এই মালটাও আল্লাহর জন্য, নিজের জন্য না, আল্লাহর মহব্বতে রাখে, আল্লাহর বান্দাদের জন্য রেখে দিয়েছে, নিজের জন্য না। তো বলছে আপনি কে? কই যে তুমি লিখে আসছিলে না, যার জন্য লিখছিলে আমি সে। তো তাড়াতাড়ি দৌড়ে আবার কোথায় গেছে, হায় হায় হায়, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আমি কুধারণা করেছি শুধু তোর তার কাছে দুনিয়া দেখে। তো তাড়াতাড়ি দৌড় মেরে ওখানে গিয়েছে, আবার ফিরে এসছে। ফিরে এসে দেখে সে যে মিসরাটা স্বপ্নের ভিতরে শুনেছে ওই মিসরাটা তার নিচে লেখা। সে তো অর্ধেক লিখে গেছিল, বাকি অর্ধেক ওইটা লেখা এখানে, যেটা স্বপ্নে দেখেছে। আল্লাহওয়ালার সাথে জিয়ারত করে দেখে স্বপ্নে যাকে দেখেছে এই লোকই সেই লোক। এই জন্য কারো উপরে কুধারণাও করতে নাই। আসল ব্যাপার হলো দুনিয়াকে দিলের ভিতরে ঢুকতে দেওয়া যাবে
কিন্তু দুনিয়া আছে, দিলে ঢুকছে না, এরকম পাওয়ারফুল দিল খুব কম মানুষের হয়। এটা এত সহজ জিনিস। তো এই ধরনের আলোচনা করছেন কে? আরে ওই যে বাদশাহ, নেকাবপোশ বাদশাহ, এই দেশের বাদশার সাথে কি করছে, এরকম আলোচনা করছে। করতে 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 এই বাদশার দিলের ভিতরেও আল্লাহর মহব্বত আর ইশকের এমন জোয়ার এসেছে, তো সে বলছে আমাকেও আপনার সাথে নিয়ে চলেন, আমি আপনার সাথে জিন্দেগি কাটাইতে চাই, আমারও রাজত্ব লাগবে না, রাজত্ব অন্যরা করুক। बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। আরেকজনের দিলের ভিতরে আসর করতে হলে নিজের দিলের ভিতরেও সেই জিনিস থাকা লাগে, নতুবা আসর হয় না। শাহজাদা হেঁটে যায়, বড় দম্ভের সাথে হেঁটে যায়, বুজুর্গের সাথে দেখা হয়েছে, বুজুর্গ কঠিন ভাবে সাইজ করেছে, কিন্তু দিল থেকে বলার কারণে তার দিলের মধ্যে আসর করেছে। এজন্য অহংকারের সাথে হাঁটা চলা করা আল্লাহ পছন্দ করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তাহলে চলাফেরা কিভাবে করবে? নবীজি যেভাবে করতেন, একেবারে নুয়ে যেও না, আবার অহংকারও প্রকাশ করো না, মধ্যম ভাবে চলাফেরা করো। নবীজি এমন ভাবে হাঁটতেন কান্নাহু ইয়ানহাত্তু মিন সাবাব, মনে হতো যেন তিনি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন। কোন মানুষ যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামে, নিচের দিকে নামতে থাকে, খাড়া ঢাল দিয়ে নামতে থাকে, তখন তার নজর, তার মাথা এরম হয়ে থাকে। কেমন থাকে? নিচু হয়ে থাকে। এমন ভাবে হাঁটতেন মনে হচ্ছে যেন উপর থেকে নিচের দিকে নামছেন। সুবহানাল্লাহ। এইভাবে হাঁটো, মধ্যপন্থা অবলম্বন করো, একেবারে নুয়ে শুয়ে পড়ো না, আবার একেবারে অহংকারের সাথেও হেঁটো না, কোনোটাই আল্লাহ পছন্দ করেন না। ওয়াগদুদ মিন সাওতিক, নিজের স্বরকে নিচু করো, চিৎকার চেঁচামেচি করো না। চিৎকার চেঁচামেচির দ্বারা যদি মানুষের মর্যাদা বাড়তো, তাহলে গাধার মর্যাদা সবচেয়ে বেশি হতো, কারণ গাধার চেয়ে বিকট আওয়াজ কেউ করতে পারে না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। কোরআন শিখায় এগুলা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গের জন্য বলছিলাম, আচার আচরণের ভিতরে যখন নম্রতা আসে, নিজের জবানকে মানুষ যখন হেফাজত করে, নিজের মনকে যখন সে কন্ট্রোল করে, নিজের জবানকে যখন কন্ট্রোল করে, তখন শান্তি অটোমেটিক চলে আসে। আর কেউ যদি তার সাথে মূর্খের মতো আচরণ করে, গায়ে পড়ে তার সাথে ঝগড়া বাঁধাতে চায়, তাহলে আল্লাহ তাআলা শিখান, আল্লাহ নেক বান্দারা কি করে জানো? আল্লাহ নেক বান্দারের অবস্থা হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন, মূর্খরা যখন, কোন শিক্ষিত মানুষও মূর্খ হতে পারে যদি আচরণ মূর্খের হয়, মূর্খরা যখন তাকে লক্ষ্য করে কটাক্ষ করে কথাবার্তা বলে, সে শান্তির কথা বলে ওখান থেকে সরে আসে, পাশ কাটিয়ে যায়, এড়িয়ে যায়। আরিদ আনিল জাহিলিন, ও নবী আপনি জাহেলদের কাছ থেকে পাশ কাটিয়ে চলে যান, এদের সব কথা জবাব দিতে চান না।